আসসালামু আলাইকুম গাইস, দিস ইজ তন্ময়। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকে অনেকদিন পর ভিডিও করতেছি। আপনারা সবাই জানেন যে আমি ট্যাক্সি করতাম, তারপর উবার করতেছি। সো আমি আসলে উবার বিষয়টা নিয়ে আপনাদের সাথে কথা বলবো যে উবারে আপনারা যদি গাড়ি ভাড়া নেন অথবা গাড়ি কিনেন, এগুলোতে কোনটাতে কী রকম সুবিধা অসুবিধা এটা জানতে পারলে আপনাদের জন্য কী হবে, আপনাদের জন্য ডিসিশন নিতে ইজি হবে যে আপনারা কোন রাস্তায় যাবেন। সো মানুষ আসলে 6 মাস, 1 বছর, 2 বছর গাড়ি চালানোর পর একটা ডিসিশন আসে। সো আমি যদি আপনাদের এখন ধারণাটা দিয়ে দিই, আপনাদের সময়টা ওয়েস্ট হবে না, আপনারা এখনই একটা ডিসিশনে যেতে পারবেন আপনাদের আসলে কী করা উচিত। গত 2-3 মাস যাবৎ আমি এই বিষয় নিয়ে একটু ঘাটাঘাটি করলাম। ঘাটাঘাটি করে অ্যাজ এ রেজাল্ট আমি যা পেলাম, যারা উবার করতে চান তাদের 4টা ওয়ে আছে উবারের, মানে গাড়ি নেওয়ার জন্য। প্রথম ওয়ে হচ্ছে আপনারা জাস্ট একটা গাড়ি ভাড়া নেবেন, ভাড়া নিয়ে উবার করবেন। এটা যে কোনো জায়গা থেকে নিতে পারেন, পার্সোনাল গাড়ি হোক, গ্যারেজে হোক। গ্যারেজেরগুলোতে একটু ভাড়া বেশি, পার্সোনালগুলো ভাড়া কম। সো যাই হোক, অ্যাভারেজ যদি আমরা অ্যারাউন্ড ধরে, এটা উইকলি $500 থেকে $700, আমরা $500 করেই বলি। সো আপনি যদি 2 বছরের জন্য গাড়ি চালানোর ইচ্ছা থাকে, সো ভাড়া নিতে পারেন, এটা ভালো। 2 বছর গাড়ি চালায় ভাড়া নিয়ে পরে ছেড়ে দিলেন। তারপরে সেকেন্ড অপশন হচ্ছে আপনার একটা প্লেট ভাড়া নিলেন। প্লেট ভাড়া হচ্ছে মাসে 500। আর আপনি নিজে একটা গাড়ি কিনলেন, যেমন একটা র্যাপ4 দিয়ে বুঝে। র্যাপ4 গাড়ি যদি কিনেন, আপনার তখন মাসে খরচ হবে 6 বছরের জন্য ওরা দেয়, মানে 6 বছর মর্গেজের জন্য দেয়। তো 6 বছর আপনার 800-700 করে আসে, এবং মাসে $500 প্লেট ভাড়া। টোটাল 1200-1300 বা 1400 এরকম আসবে মাসে। যেখানে ভাড়া দিলে আপনি সপ্তাহে 500 দিতেন, মানে মাসে 2000, সেখানে আপনি যদি প্লেট ভাড়া নেন, এটা একটু সেভ হবে। প্লেট ভাড়া নিলে আপনার মাসে পড়তেছে 1300-1400। আর নিজের গাড়ি আপনি 3 বছর যদি চালানোর পর আপনি চিন্তা করেন যে 3 বছর চালানোর পর আমি কোনো একটা সরকারি জব, পোস্ট অফিসে ঢুকে যাব, তো প্লেটটা রিটার্ন দিয়ে দেবো। সো গাড়িটা আমার হয়ে গেল, 3 বছর পরে তো টাকা অনেকটা পেড হয়ে যাবে। তো নিজের একটা গাড়ি হলে একটা ভালো জব হলো, এরকম চিন্তা যদি থাকে, তাহলে গাড়ি কিনলে তারপরে প্লেট ভাড়া নিলে এটা ভালো। তো টাইম ওয়েস্ট না করে একটা প্লেটের ব্যবস্থা করেন। যদি এখন প্লেট পাওয়া মুশকিল, এখন প্লেট পাওয়া যায় না, অনেক গাড়ি হয়ে গেছে। তারপরও ভাই ব্রাদারের মধ্যে, আপনজনের মধ্যে পাওয়া যায়। আমার যদি এরকম নাই, আমি পাইনি কে। সো এই ছিল দ্বিতীয় অপশন। তৃতীয় অপশন হচ্ছে আপনার প্লেট কিনা। অনেকে আছে, অনেক কর্পোরেশন প্লেট আছে বিক্রি করে, মানে পার্সোনাল প্লেট না, কর্পোরেশন প্লেট। ওরা দাম ধরে প্রায় $20,000। সো $20,000 দিয়ে প্লেট কিনে আপনি নিজে একটা গাড়ি কিনলেন লাইফ টাইমের জন্য, এটাও ভালো। সো এটা যেমন প্লেট ভাড়া নিলে ওটা একটা টেনশন থাকে, প্লেটটা রিটার্ন নিয়ে যাবে, এটার কোনো টেনশন, এটা আপনি কিনে নিলেন। সো এটার ভালো দিক হলো, এটা আপনি প্লেটটা কিনে নিলেন, প্লেটটা আপনার গাড়িটা কিনে নিলেন, কোনো যাওয়ার সম্ভাবনা নাই। বাট এটার যেটা যত ভালো দিক, তত খারাপও দিক। এটার খারাপ দিকটা হলো, এটা যেহেতু কর্পোরেশন প্লেট, এটা ইন্স্যুরেন্স বেশি আসে, এবং এটা তো কর্পোরেশন অন্যের আন্ডারে। তো ওনাদের যদি আরও প্লেট থাকে, আরও অন্যান্য প্লেট যদি কোনো অকারেন্স করে, সেটার দায়ভার আপনার উপর এসে পড়বে। যেমন কিছুদিন আগে আমাদের এখানে একজন একটা প্লেট কিনছিল $20,000 দিয়ে, কিছুদিন না, 8 মাস আগে কিনছিল। কেনার পরে উনি 6 মাস চালানোর পরে ওনার প্লেটের ইন্স্যুরেন্স অনেক ডাবল হয়ে গেছে, মানে ইন্স্যুরেন্স পে করতে মনে হয় 500, তারপর হয়ে গেছে 1000। মান্থলি $1000 ইন্স্যুরেন্স, মানে অনেক। এরপরে এটা যদি আরও বাড়ে, উনির তো সমস্যা আর পড়ে যাবে। তো উনি কী করছে, ওই কর্পোরেশন প্লেটটা উনি আবার রিটার্ন দিয়ে দিয়েছে, যার থেকে কিনছিল তার কাছে রিটার্ন দিয়েছে। এবং রিটার্ন দেওয়ার কারণে ওনারা ভাড়া বাবদ কিছু টাকা কাইটে নিয়েছে, যেমন $20,000 থেকে $8,000 কাইটে নিচ্ছে, আর $12,000 রিটার্ন দিয়ে দিয়েছে। সো যাই হোক, ওটা আসলে লাভ লস কিছুই হয় নাই। বাট এটাও আমি দেখতেছি যে এটাও যদি নেন, এটাও রিস্ক। আমার সাজেশন হলে এটা আমি না বলবো, বাট এটা একটা অপশন আছে, আপনারা রিস্ক নিয়ে করতে চাইলে করতে পারেন, বাট আমার সাজেশন না। এবং 4 নাম্বার অপশন হচ্ছে হুইল চেয়ার। বর্তমানে নিউ ইয়র্কে আপনারা সবাই জানেন যে টিএলসি প্লেট ছাড়া তো যাত্রী চালানো যায় না, উবার চালানো যায় না। সো একমাত্র হুইল চেয়ার গাড়ি যেগুলো আছে, সিয়ানা বা অন্য যে কোনো হুইল চেয়ার গাড়ি, এগুলাতে আপনার টিএলসি প্লেট দেয়। আপনারা চাইলে এই হুইল চেয়ার গাড়িটা নিতে পারেন। হুইল চেয়ার গাড়ি নিতে হলে কীভাবে নিতে হবে, এটাতে 2টা অপশন। একটা হচ্ছে আপনি নিজে একটা রেগুলার যে কোনো গাড়ি কিনবেন, বড় গাড়ি, ওটাকে নিজে হুইল চেয়ার বানাবেন। অথবা অনেক ডিলার আছে, টয়োটার ডিলার, যারা অটোমেটিক হুইল চেয়ার করা আছে, আগের হুইল চেয়ার করা আছে, ওগুলা সহ বিক্রি করে।
এটার অনেক দাম, মানে রেগুলার গাড়ি যদি হয় 50,000 টাকা, সাথে আরও 20-30 হাজার টাকা হুইল চেয়ার রাইড হয়, তো গাড়ির দাম 80-90 হাজার টাকা পড়ে যায়। এটা হিউজ। বাট বেশি হলেও আপনি যদি আস্তে আস্তে ঠিকমতো গাড়ি চালান, এটার টাকা উঠে যায়। এটা কেমন উঠে যায় টাকা, আমি যদি আইডিয়া দেই, আপনার হুইল চেয়ার গাড়ি বর্তমানে ভাড়া আছে $700, সপ্তাহে $700, মানে মাসে 4-7-2800 টাকা। আর আপনি যদি এটা নিজে কিনেন, এটা পে করবেন মাত্র $1500 টাকা। আপনার প্রতি সপ্তাহে $1000 সেভ। সো আপনি যদি মাসে $1500 পে করেন, তারপরে এটা ভালো, 5-6 বছর চালাইলে গাড়ি নিজের হয়ে গেল গা, মানে 5-6 বছরে পে হয়ে গেল গা। এখানে অনেক টাকা সেভ আছে, অনেক ক্যালকুলেশন, এটা আরেক ভিডিওতে বুঝাবো। এখন জাস্ট এইটুকু বুঝালাম যে এই 4টা অপশন আছে আপনার। একটা হচ্ছে ভাড়া নিয়ে চালানো, একটা হচ্ছে প্লেট ভাড়া নিয়ে গাড়ি নিজে কিনা, একটা হচ্ছে প্লেট কিনা, আর একটা হচ্ছে হুইল চেয়ার গাড়ি নিজে কিনা, নিজের প্লেট সব কিছু নিজে। আমার যদি সাজেশন চান, এটা ডিপেন্ড করে আপনার উপর, আপনার কি অবস্থা। আপনার যদি ডিসিশন নিয়ে থাকেন যে 2-3 বছর গাড়ি চালাবেন না, উবার করে আর করবেন না, অন্য কিছু করবেন, তো ভাড়া নিয়ে চালাইতে পারেন। আপনার যদি চিন্তা থাকে যে না, আমি যদি বাই এনি চান্স অন্যদিকে মুভ করতে না পারি, তখন কি করব, তাহলে বলবো ভাইয়া এদিক ওদিক না থাকে আপনি হুইল চেয়ার গাড়ি নিয়ে নেন, ওগুলা ভালোই। হুইল চেয়ার গাড়িগুলো ঠিকঠাক মতো আস্তে ধীরে চালাইলে ওগুলো আহামরি সমস্যা হয় না। আর 1 লাখ টাকার একটা গাড়ি কিনবেন, ওটা তো এমনি সেমনি সমস্যা হবে না, যদি অ্যাক্সিডেন্ট না হয়, আল্লাহ না করুক। কারণ নিউ ইয়র্কে অ্যাক্সিডেন্ট প্রচুর হয়, যারা আপনারা গাড়ি চালান তারা জানেন। আমিও গতকালকে 2টা অ্যাক্সিডেন্ট দেখছি আমার সামনেই, এক গাড়ি আরেক গাড়ি হুদায় লাগাই দিল। সো যাই হোক, আমি জাস্ট আপনাদেরকে এটা বুঝাতে চাইছি যে এই হচ্ছে অপশন, আপনার আপনার অবস্থান অনুযায়ী যেদিকে আপনার মন ওদিকে ডিসিশন নিয়ে নেন। যেমন অনেকে চিন্তা করতেছে 2-3 বছর গাড়ি ভাড়া চালাই, তারপরে দেখা যাবে না। বাট এটা তো আপনি 2 বছর যে চালালেন, ভাড়া দিলেন, এটাই লস। এর চেয়ে ভালো নিজে যদি একটা গাড়ি কিনে ফেলান, আপনার 2 বছরের টাকা কমে গেল। যেমন আমি এই গাড়িটা এখন 2000 টাকা ভাড়া দিতেছি, সো যেটা দিতেছি ওটাই আমার লস। নিজের গাড়ি হলে ওই টাকাটা নিজের গাড়িতে থাকতো। সো যাই হোক, আজকের ভিডিও এই পর্যন্তই ছিল। নেক্সট ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করব হুইল চেয়ার সম্পর্কে, হুইল চেয়ার গাড়ি নিতে হলে কীভাবে নিতে হবে, আর টাকা পয়সা মানে কত টাকা খরচ বা কোন জায়গা থেকে নেবেন, এই বিষয়ে নেক্সট ভিডিওতে আমি শুধু হুইল চেয়ার সম্পর্কে আপনার সাথে আলোচনা করব। আজকে আপনারা একটা মোটামুটি ধারণা পাইছেন যে কোনটাতে কীরকম সুবিধা অসুবিধা এবং কোনটাতে গেলে আপনাদের জন্য ভালো হয়। সো লাস্টে বলতে চাই যে আপনারা প্রথম মানে 4টার মধ্যে 3টা অপশন ভালো, মানে আপনার গাড়ি ভাড়া নিতে পারেন, ওটা ভালো, যখন তখন ছেড়ে দিলেন, গাড়ি পাওয়া মুশকিল একটু যদিও। তারপরে প্লেট ভাড়াতে একটু ঝামেলা হয়, যেমন আমার এক ভাই প্লেট ভাড়া নিছে, প্লেট ভাড়া একজনের থেকে কন্ট্যাক্ট করছে, তারপর উনি একটা লেক্সাস নামাইছে, এখন ওই লোক প্লেট দিবে না, কি ঝামেলা আছে জানি না। আরেকটা ট্রাই করছে, আরেকটা হবে না, পরে আমাদের পরিচিত আরেক ভাই আছে, ওনার নিজস্ব একটা প্লেট, উনি পরে ম্যানেজ করে দিছে। তো এটা একটা হেডেক, আমি এই হেডেক নিতে চাই না। সো এটা ভালো যদি নিজস্ব পরিচিত লোক হয়, আদারওয়াইজ প্লেট ভাড়া নিয়ে নিজের গাড়ি কিনা রিস্ক। এর জন্য আমি বলি সবচেয়ে ভালো হুইল চেয়ার নিয়ে আনো। আর কর্পোরেশন প্লেট এটা ভুলেও কিনবেন না, এটাতে অনেক যায় ঝামেলা হয় পরে, তারপরে এটা আপনাদের ওন রিস্ক, এটাতে আমি নাই বলবো। সো আজকে ভিডিও এই পর্যন্ত ছিল, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।